হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি। হয়তো অনেকে জানো যে আমার ভিডিও লেট হওয়ার কারণ, কিন্তু তাও যদি আমি শর্ট করে বলি যে আমার হোস্টেলে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল আর চলেও গেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য জিনিসপাতি থুয়ে আবার চলে আসা লাগছে। আর জার্নিটা অনেক বেশি হয়ে গেছিলো, এই কারণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, জ্বর কাশি ঠান্ডা আমার একবার লেগে গেছিলো। তার জন্য একটু লেট হয়ে গেলো মাঝে। তা সমস্যা নেই, আমি কন্টিনিউ যে কদিন বাড়িতে আছি সেই কদিন রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, যতগুলো এপিসোড আছে নতুন নতুন, আর যেগুলো এখন আপলোড করা নেই, যে মাগাটে আমি এক্সপ্লেন করতেছিলাম, কিন্তু যত সময় পাই আমি এক্সপ্লেন করে দেবানি। ওকে, অনেকটা হয়ে গেছে, অর্ধেকের মতন হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। আচ্ছা, যাই হোক, আর একটা ইম্পর্টেন্ট যেটা ভাই, মূলত আমি জিনিসপাতি নেওয়ার সময় আমার সে খাতা বা নোটটাও নিয়ে গেছি, নোটবুকটাও, যেখানে আমি সব ক্যারেক্টারদের নাম লিখে রাখতাম। কিন্তু এখন সেটা থুয়ে আইসে, নতুন নতুন কিছু ক্যারেক্টারও চলে আসে, আর তার নাম আমার মনে পড়তেছে না। এখন এক এক করে তো বার করা তো যায় না, কষ্ট হয়। তাও চেষ্টা করবো যতগুলো বার করা যায়, সামনের পার আছে তো তাদের নাম দেখে দেখে আমি বলতেছি। তাও যদি কিছু কয়েকটা যদি ভুলে তুলে যায় তাহলে স্কিপ মারি দেবে, একটু কষ্ট করিনি। ওকে, যাই হোক, অনেক বেশি কথা বলতেছি, আর ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু হয়, ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যে ইউসুনকে, যে মেন ক্যারেক্টারের সামনে চলে এসেছে, বলতে ওরা পড়ে করার জন্য বা পড়ে করতে করতে বলতেছে যে জিয়াংচেন, আমি যা আশা করেছিলাম তুমি আগে থেকে জানতে যে তারা চলে এসেছে। হ্যাঁ, এই কারণে তুমি সেই হাড্ডিতে তার মুখ পে চেঙ্গা মারছো। তখন এইসব কথা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ, কিন্তু তখন ইউশন বলতে এসে সে বলতেছে যে আগেকার কালে প্রাচীন কালে যদি এরকম কিছু হতো, হঠাৎ করে কেউ চলে আসতো, তাহলে সবার প্রথমে সে তার হাতের কাছে বাটি বা কোনো গিলাস চেঙ্গা মারতো, কিন্তু তুমি পুরোপুরি হাড্ডি চেঙ্গা মারা সাথে এটা খুলছিল। কিন্তু ভাই, তোমার হয়তো যদি মনে থাকে তাহলে লাস্ট এপিসোডে দেখছো আমার মেন ক্যারেক্টার হাড্ডি মাংসটি খাচ্ছিল, কিন্তু সেটা ভালো করে রান্না করা হয় নাই, তার জন্য ওটা শক্ত হয়েছিল। এখানে মেন ক্যারেক্টার সে চেঙ্গা মারছিল, আর সেটি যে সেই ক্যারেক্টার বা নাম মনে করতেছে না, তার মুখ পেছতে লাগছিল, তো সেই কথাটাই বলতেছে। যাই হোক, তারপর জিও ইউশন একটি শিল্ড টাইপের কিছু একটা প্যারাক করতে করতে বলে যে তোমরা একটি ডিফল্ট ভর রেক্টেশন আর একটি ইলুশন তৈরি করেছো, অতও খারাপ না। এই কথা বলে সেখানে অ্যাটাকটি করে সেটি ভেঙে ফেলে। তখন এইসব দেখে কেউ একজন চিল্লে বলে যে ড্যাম, আমরা অলরেডি জিয়াংচেনের যে ট্র্যাপটিতে পা দিয়ে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। তখনই লুও শুয়াং চিল্লে উঠে বলে যে তোমরা জেনেই গেছিলা যে আমরা এখানে চলে আসতেছি, তাও তোমরা এইভাবে আমাদের অপমান করতেছো কেন? হ্যাঁ, তখন এই কথা শুনে যে ইউশন বলে তোমার আজে বাজে কথা বন্ধ করো, তোমার এই কথা শোনার কোনো ইন্টারেস্টই আমার নেই। তখনই লুও শুয়াং বলে যে ঠিক আছে, যেহেতু আমরা এগিয়ে এসেই পড়েছি, এখন পিছু ওঠা আমরা কোনো উপায় নেই। জিয়াং নানকে আমাদেরকে যেভাবে ডিস্ট্রয় করতেই হবে। কিন্তু অন্যদিকে তখন আমরা দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টারকে বাকি সবাই মনে করছে এইটা সত্যি আমাদের মেন ক্যারেক্টারের প্ল্যান ছিল। এই কথা ভেবেও তারা প্রশংসায় ভরাই ফেলতেছে আমাদের মেন ক্যারেক্টারকে। তখন হ্যাঁ নাও তো মেন ক্যারেক্টারকে বলে, ও এবার আমি বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলছিলেন। তখন স্যান্ডাও বলতেছে হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। তখন এই সব কিছু দেখে মেন ক্যারেক্টার বলে যে এটা অত বেশি কঠিন কোনো কাজ ছিল না, তোমরা এত বেশি অবাক হবে না। কিন্তু মেন ক্যারেক্টার আসলে মনে মনে ভাবতেছে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে, চলো একটু মজাই করা যাক। এই কথা ভাবার সাথে সাথে মেনকে একটি স্পিডের সঙ্গে সেখান থেকে যেতে যেতে বলে যে তোমরা দুজন লিভিং আর প্রিন্সেসকে প্রোটেক্ট করো, আর নিজেরা কোনোভাবেই হারবা না, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে স্যান্ডাও বলে ইয়েস টিম লিডার, কিন্তু আমি বুঝতেছি না এখানে লিভিং আর প্রিন্সেসটা আসলে কি, আমি সত্যিই বুঝতেছি না, আমার মনে হতেছে না এগুলো নামে কেউ আছে কিনা। তোমার যদি মনে থাকে এটা আমাকে বলিও তো। যাই হোক, তারপরে শিফট হয়ে আমরা দেখতে পারি যে ইউশনকে যে বাকি যত এনিমি পক্ষ আছে তাদেরকে কুত্তর মতো স্পিডের সঙ্গে মারতেছে, পিঠের কি লেভেলে দিতেছে তোমরা দেখতেই পাচ্ছ। তখন এইসব দেখে মেন ক্যারেক্টাররা বলে যে জিয়াও ইউশনের যে স্পিড দেখতেছি দেখে মনে হচ্ছে না যে আমার কোনো দরকার হবে। এই কথা ভেবে মেন ক্যারেক্টার খুশি হতেছে। তখনই লুও শুয়াং চিল্লে উঠে লিও হ্যানকে বলে যে জিয়াও ইউশন অনেক বেশি পাওয়ারফুল, আমরা একা তাকে হারাতে পারবো না, আমাদের অন্য পক্ষেরও সাহায্য লাগবে। তখন এই কথা শুনে লিও হ্যান বলে যে ড্যাম, তোমরা কি কিছুক্ষণ তাকে আটকে রাখতে পারতেছো না? হ্যাঁ, তারপরে সে তার একটা পোর্টাল ওপেন করে আর বলে যে ড্যান, লিও শুয়াং এর টিম 3 তাড়াতাড়ি আপনার এখানে আসুন। তখন এই কথা বলে তাদেরকে ডাকতে এসে আর বলতেছে ড্যাম, যেরকম ভাবছিলাম কিছুই ঠিকভাবে হতেছে না। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার তার মাথা
তার উপর চলে আসে আর বলে, হ্যাঁ একজন স্পেস ইউজার সাপোর্ট করতেছে, অতটা খারাপ না। কিন্তু মেন ক্যারেক্টারকে দেখে সে অনেকটাই ঘাবড়ে যায়। তারপরে মেন ক্যারেক্টার তার উপর অ্যাটাকটি করে দেয়, কিন্তু তখনই সে তার স্পেস যে পোর্টাল বা যাই হোক না কেন ব্যাগ, তার ভেতর ঢুকে যায় আর মনে মনে বলে যে ড্যাম, আমি কিছুক্ষণের জন্য এর ভিতর লুকাতে পারবো এই স্পেসের ভিতর। আর লিউ কিং সে কোথায়? সে জিয়াং সেনের সাথে ডিল করছে না কে? কিন্তু তখন আমরা ইউ কিংকে দেখতে পারি, তাকে আটকানোর জন্য একজন তো আছেই, যার নাম ট্যাং ইন। তখন ইউ কিং মনে মনে ভাবতেছে যে ড্যাম, আমি এখানে ট্যাং ইনের জন্য এখানে আটকা পড়ে গেছি। তখন এই ট্যাং ইন বলতে চাই চিল্লেই যে আমরা দুজনই অ্যাসিসিয়ান, কিন্তু আমরা দুজনকেই সবসময় র্যাঙ্ক হিসাবে তোমাকে টপ 1 আমাকে টপ 2 বানাইছে। এই কথা বলতে বলতে অ্যাটাকও করতেছে আর বলতেছে চলো আজকে দেখাই যাক আসলে সত্যি তাই কিনা। কিন্তু তখন আমরা দেখতে পারি বাইফ্যাংকে, যে তাকে লিউ শুয়াংয়ের সাথে ফাইট করতে অনেক বেশি মুশকিল হতেছে। সে চিল্লে বলতেছে, মানে বাইফ্যাং বলতেছে যে তোমাকে যদি আমার টিমের সাথে ফাইট করতে হয় তাহলে সবার প্রথমে আমাকে হারাতে হবে। তখন এই কথা শুনে লিউ শুয়াং বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবার আগে তোমাকে আমি পিউরিফাই করব, তারপর তোমার টিমমেটের তারপর সেই ভাই বাকি টিমমেট পাস, যেখানে তারা এক একজন যার মতন ফাইট করতেছে। এমনকি স্যান্ডো ফাইট করতেছে তার ইটার্নাল আর্ট শিল্ডের সাথে লিবিংকে প্রোটেক্ট করতেছে। বা এবার মনে বসে লিবিং আর প্রিন্সেসেরা কারা, মানে প্রিন্সেস কারা গেলো, তা তোমরা বাকি টুক দেখার সাথে তোমরা বুঝে যাবো, আমি আর কিছু বললাম না। তা যাই হোক, স্যান্ডো তাকে প্রোটেক্ট করতেছে আর বলতেছে, লিবিং তুমি আমার শিল্ডের পিছনে নিজেকে ডিফেন্স করো আর তোমার অ্যারোর সাথে পাখিদের পর অ্যাটাক করো। তো উনি কথা শুনে সেও তার কাজ শুরু করে দেয়। এমনকি ফার্স্ট থেকে হ্যানাও প্রিন্সকে বলে যে প্রিন্স, আপনি তাদেরকে ড্রিভাফ বা অভিশাপ দিয়ে তাদেরকে দুর্বল বানায় দেন আর আমাকে সাপোর্ট করেন যাতে আমি তাদেরকে মারতে পারি। তখন এই কথা শুনে সেও তার কাজ শুরু করে দেয় আর হ্যানাও তার নিজের কাজ শুরু করে দেয়। তখন এই সব কি লিউ হ্যাং তার যে পোর্টাল হালকা একটু খুলছিল, খুলে দেখে ফেলে আর দেখে মনে মনে বলে যে ড্যাম, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা শিওর হেরেই যাব। কিন্তু তখনই মেন ক্যারেক্টার তার কাছে এসে তার পোর্টাল পর অ্যাটাকটি করে দেয়, কিন্তু সে আবার তার পোর্টালের ভিতরে চলে যায় আর বেঁচে যায়। তখন মেন ক্যারেক্টার বলে যে দেখে মনে হচ্ছে যে সত্যি তুমি আমার সাথে লুকাচুরি খেলতে আছো, তাহলে আমিও তোমার সাথে এই একই খেলা খেলবো। তখন এই সব কথা শুনতে চাই, সব কাহিনী দেখতে দেখতে লিউ হ্যাং বলে যে ড্যাম, জিয়াং সেন আমাকে আটকে রাখছে। জিয়াং সেন যদি আমাকে এইভাবে আটকে রাখে তাহলে আমি আমার টিমমেটদের এক জায়গাতে আরেক জায়গায় পৌঁছতে পারবো না। কিন্তু তখন মেন ক্যারেক্টার তার সোয়ার্ড অফ হেভেনের সাহায্যে বাকি যত টিম আছে তাদেরকেও অ্যাটাক করতেছে আর মারতেছে আর বলতেছে যে তোমরা যেহেতু আমার সাথে লুকিয়ে খেলতে যাচ্ছ, কিন্তু আমিও এই লুকিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসি। আমিও লুকাই নিজের ঘাম না ছড়ায় তোমাদেরকে আরামসে মেরে ফেলবো। এই কথা বলে এক একজনকে মারতেছে, এক একজন মরতেছে। তখনই আমরা দেখতে পারি ইউ শুয়াংকে যে তার অবস্থা অনেকটাই খারাপ। তখন জিয়াও ইউশন তাকে বলে যে তোমরা যদি 8 জন হতো না তাও আমার কাছ থেকে জিততে পারতে না, কিন্তু তোমরা যদি 10 জন হতো তাও আমি তোমার সাথে ফাইট করতে অ্যালাউ করতাম, কিন্তু তোমার কাছে কি এত পিপুল আছে, এত মানুষ আছে? হ্যাঁ। তখন এই সব কথা শুনতেছে, এই সব কাহিনী দেখতে লুশন মনে মনে বলে যে ড্যাম, আমরা অলরেডি আমার প্ল্যান নষ্ট হয়ে গেছে। জিয়াও ইউশন অনেক বেশি পাওয়ারফুল আর জিয়াংসেনকে কেউ আটকাতেই পারতেছে না, সে ফ্রিলি ফাইট করতেছে। এভাবেই যদি চলতে থাকে না আমরা শিওর ডিস্ট্রয় হয়ে যাব। কিন্তু তখন হঠাৎ করে তার নজর পড়ে আকাশে কালো মেঘ চলে এসেছে, দেখে মনে হচ্ছে যে হেভেনলি পানিশমেন্ট হতে চলেছে। তখন এসব দেখে বলে যে দেখে মনে হচ্ছে মেঘ এক জায়গায় জড়ো হয়ে গেছে। তারপরে ড্যাং ইউশনকে চিল্লে বলে যে ড্যাং ইউশন, কালো মেঘ চলে এসেছে, দেখে মনে হচ্ছে এখনই পানিশমেন্ট যে ঠান্ডাতে সেটা পড়তে চলেছে, দ্রুত করো, সেটাকে স্ট্রাইক করো, দ্রুত তাকে নামাও। তখন এই কথা তুললে অবশ্যই বলছে, এই কারণে বাকি সবাই শুনে ফেলে, বিশেষ করে যে ইউশনও। সে বলে তাহলে কি এটাই তার গোল, এটাই তার লক্ষ্য ছিল? হ্যাঁ। তারপর সবাইকে বলে যে দ্রুত ড্যাং লিউ শুয়ানকে ধরো, তাকে সবার আগে অ্যাটাক করো। এই বলে সে নিজেও অ্যাটাক করার জন্য জিতে গিয়েছিল, কিন্তু তখনই লুশন বলে যে এটা অনেক বেশি লেট হয়ে গেছে। এই কথা বলেই সে অনেকগুলো টেকনিক, ভাই আমি নাম বলবো না, অনেকগুলো টেকনিক ইউজ করে লুশনকে একটা ইলুজনের ভিতর বা মেন্টাল প্রেসার বা যাই বলো না কেন তার ভিতর তাকে ফালায় দেয় আর বলে যে আমি জানি যে ইউশন, আমি তোমাকে বেশিক্ষণ আটকায় রাখতে পারবো না, কিন্তু যতক্ষণ আমি তোমাকে আটকায় রাখবো ততক্ষণে তোমার জিয়ান খতম হয়ে যাবে। তখনই ড্যাং লিউশনকে বলে, ড্যাং লিউশন দ্রুত করো, তাড়াতাড়ি করো।
কিন্তু সে তখন বাইফ্যাংয়ের সাথে ফাইট করতেছিল। ফাইট করতে করতে সে তার একটি টেকনিক ইউজ করে বাইফ্যাংকে পুশ করে দূরে ফেলায় দেয়। তারপর সে তার একটি টেকনিক ইউজ করে যার নাম এ ড্রাগন রাইজ ফর দ্য অ্যারিস ওয়াটার ফরফেটন কাজ অ্যাপ্লাইড। টেকনিকটা ইউজ করা মাত্রই দেখতে পাচ্ছ মেন ক্যারেক্টার সহ আর বাকি সবার মাথায় মানে এনিমি যারা আছে তার পক্ষে তাদের মাথায় একটি চিহ্ন বা বলতে পারো একটা টার্গেট মার্ক চলে আসে। তারপরে আকাশ থেকে একটি লাইটিং নেমে আসে, তাও ড্র্যাগন রূপে। এটা দেখে অনেকেই অবাক হয়ে যায়। তখন স্যান্ডাও বলে যে ও না, আমরা কি লাইটিং পানিশমেন্টের মাঝখানে পড়ে গেছি? হ্যাঁ, এই লাইটিংয়ের পানিশমেন্ট অনেক বেশি পাওয়ারফুল, বলা যায় একটা 7 লেভেলের কিংয়ের সমান, আর এখান থেকে পালানোর কোনো উপায় নেই। কিন্তু তখন আমরা টাই ইনকে দেখতে পারি, সে বলতেছে আমি অলরেডি তোমাকে 3বার স্ল্যাশ করে দিয়েছি, আর লাস্টে তা তোমাকে অলমোস্ট মেরেই ফেলেছে। তখন আমরা দেখতে পারি সে আর কাঙা ইউ কিংকে বলতেছে তার অবস্থা অনেকটাই খারাপ। সে লিউ হ্যাংয়ে যে পোর্টাল তার ভিতরে ঢুকতেছে আর বলতেছে তাই নাকি? হ্যাঁ, কিন্তু এবার তোমাদের যে জিয়াং নান সে হাততেই চলেছে, কোনো উপায় নেই তাকে বাঁচানোর, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর আমার জিয়া কখনোই লুজারদের মনে রাখে না। তারপর আমরা দেখতে পারি এই দুজন ক্যারেক্টারকে, বা এর নাম তো আমার মনে নেই, কিন্তু এরাও বলে যে অলমোস্ট আমরা জিতেই গিয়েছিলাম, মানে হার মেনে গিয়েছে এক কথায়। তারপর আমরা দেখতে পারি বাইফ্যাংকে সে প্রশ্ন রেখে আছে, এদিকে চিল্লে বলতেছে যে দেন লিউ সোয়াং, তোমার যে সাহসটাকে তাহলে স্পেশাল যে পালাবা না, এখানে আসো আমার সাথে ফাইট করতে। তারপর আমরা হ্যানিউকে দেখতে পারি, সে তার অবস্থা তো পছন্দ খারাপ, সেটা প্রতিবারই ভয়েই থাকে, কিন্তু এবার তো আরও বেশি ভয়ে আছে। আর প্রিন্সকে দেখতে পারি, সেও অনেকটা হার মেনেই নিয়েছে, তার সম্পর্কে আর কি বলবো। আর রইল যে ইউশওয়ানকে, সে এখন সে ইলুশনের ভিতরে আটকা পড়ে আছে, কিন্তু তখন সে বাইরে সব কিছু বুঝতেছে, মানে ইলুশনের ভিতরে মেন্টাল প্রেশারে এক কথা আটকে আছে। তা সে বলতে আছে যে লুও সোয়াং, আমাকে এই ঠান্ডার স্পেস কোনোভাবে মারতে পারে না, আমি একবার এখান থেকে বের হয়ে নিই, তারপরে তোমাকে আমি হান্ট করব। আর আমার জিয়াং নান যদি হেরেও যায় তাহলে আমি শিওর দিতেছি যে তোমার যে 4টা জোন আছে তারাও জিততে পারবে না, তাদেরকেও আমি মেরে ফেলবো। তখন এইসব কথা শুনে লুও সোয়াং বলে হা 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 হা, পুরাই বোকা, মানে মজা উঠাইতেছে। কিন্তু তখনই কেউ একজন জাম করে, আমরা দেখতে পারি সে আর কেউ না, আমার মেন ক্যারেক্টার সেই লাইটিং ড্র্যাগনের দিক যাচ্ছে। বা এখানে তো সরাসরি কোনো নাম তো দেওয়া হয় না, কিন্তু আমি নিজের মতন নাম দিয়ে দিলাম। তো সেই লাইটিং ড্র্যাগনের দিক যাচ্ছে, তখন বাকি সবাই দেখে বলে যে জিয়াং সেন সেই লাইটিং ড্র্যাগনের দিক যাচ্ছে। তখন মেন ক্যারেক্টার বলে হ্যাঁ, এটা একটা ছোট্ট একটি লাইটিং পানিশমেন্ট না, এছাড়া আর কি। তখন এই পাশ থেকে লুও সোয়াংকে দেখতে পাচ্ছ, সে হাসতেছে এবং তার পাশে যারা টিমমেট আছে তারা জোরে জোরে হাসতেছে আর বলতেছে যে জিয়াং চ্যান কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, সে কি তার সহ্য হতেছে না, তার কি মরার জন্য পাগল হয়ে গেছে যে সে নিজেই সেই লাইটিং ড্র্যাগনের কাছে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু তখন মেন ক্যারেক্টার সেই ঠান্ডা ড্র্যাগনের কাছে যাচ্ছে আর হাসতেছে আর বলতেছে আমি এটি যেন অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। তখন কেউ একজন বলে যে হ্যাঁ, সে কোন কথা বলতেছে, তার কি ট্রাম কার্ডের কথা বলতেছে, তাও অনেক বেশি উইকই হবে তাই না? হ্যাঁ, কিন্তু তখনই হঠাৎ আমরা দেখতে পারি সেই ঠান্ডার ড্র্যাগন একসাথে হয়তো 9টা বা 9টার বেশি উদাহরণ যায় না, কিন্তু সেই করার ড্র্যাগন মেন ক্যারেক্টার দিকে যাচ্ছে। তখন এটা দেখে তারা অবাক হয়ে বলে যে এক মিনিট, এখানে কিছুটা ভুল হতেছে, সেই 9টা ঠান্ডার ড্র্যাগনই মেন ক্যারেক্টার দিক যাচ্ছে কেন? হ্যাঁ, তারপরে ড্যাং লিউশোয়াংকে বলে ড্যাং লিউশোয়াং, তুমি কি করতেছো, দ্রুত সেই ঠান্ডারগুলো তাড়াতাড়ি ফেলাও। তখন এই কথা শোনার পরে ড্যাং লিউশন তার কন্ট্রোল করার চেষ্টা করে সেই লাইটিংগুলোকে, কিন্তু সে কন্ট্রোল করতে পারে না। সে বলে ইম্পসিবল, হচ্ছেটা কি, আমি লাইটিংগুলোকে কন্ট্রোল করতে পারতেছি না কেন? হ্যাঁ, তখনই মেন ক্যারেক্টার সেই লাইটিংগুলোকে অ্যাবজর্ব করতে করতে বলে যে কারণ তোমার অর্ডার অনেক আগে আনপিওর হয়ে গেছে। তারপরে মেন ক্যারেক্টার সেই লাইটিংগুলোকে অ্যাবজর্ব করতে করতে তার স্কিলটা অ্যাক্টিভেট করে যায় থান্ডার মাস্টার অ্যাসিমিলেশন, আর তার সাথে সাথে মেন ক্যারেক্টার প্রত্যেকটা লাইটিংকে অ্যাবজর্ব করে ফেলায়। আর তখন এই সব দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। একজন বলে হ্যাঁ, জিয়াং চেনো ডুয়েল জব হোল্ডার? হ্যাঁ, তখন আরেকজন বলে যে এবার দেখি কে জেতে আর কে আসলে হারে। আর তারপরে আরও অনেক কথা বলে অবাক হতেইছে। তারপরে একজন তো বলে যে জিয়াং চেন, তুমি আমাদের কাছে কি লুকিয়ে রেখেছো এখনো, যা আমরা জানি না। কিন্তু তখনই মেন ক্যারেক্টার বলে চলো, সময় হয়ে গেছে এখন জিয়াং নানদের শিকার করার। তারপরে মেন ক্যারেক্টার সোয়ার্ড অফ হেভেন, সোয়ার্ড অফ থান্ডার, প্রত্যেকটাই যে 2টা টেকনিক একসাথে ইউজ করে
অ্যাটাক রেডি করে আর বলে চলো সেই ইঁদুর যে স্পেসের ভিতর লুকিয়ে আছে তাকে ধরা যাক, আর বলে চলো দেখা যাক যে তোমার স্পেসের ভিতর ঢোকার স্পিড সবচেয়ে বেশি নাকি আমার লাইটিংয়ের। এই কথা বলার সাথে সাথে আমার এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভাই আজকে বলো ভয়েস কোয়ালিটিটা ভালো বেটার হয়েছে কিনা। ভাই আমার নাম এখন মনে নেই, অনেকদিন আগে আমাকে এক ইউটিউবার ভাই আমাকে বলছিল, তা আমি হয়তো একটা ছবি দিয়ে দিতে পারি, তোমরা ছবি দেখে চিনি দাও, আমার নাম মনে নেই এই মুহূর্তে। তাই উনি বলছিল, তা ওনারটা আমার ভালো লাগছে, ভয়েস কোয়ালিটি মোটামুটি ভালো আসতেছে। আর নেক্সট তোমরা হয়তো আমার সিচুয়েশন সম্পর্কে এখন জানিয়ে গেছো, এই জন্য হয়তো মাঝে মাঝে এরকম একটু লেট হতে পারে ভিডিও আপলোড করা, একটু তবে কিন্তু সমস্যা নেই, আমি ভিডিও আপলোড করা চালায় যাবো, এইটা না চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, তা যাই হোক অবশ্যই একটু সাপোর্ট দেখো, কারণ সাপোর্ট যদি দেখো তাহলে আমার একটু সুবিধা হয়। কেন দেখা গেলো হুট করে একটু লেট হয়ে গেলো, তাই যে তোমার সাপোর্টই দেখালে না, তাহলে আর মানে পরে ভিডিও আপলোড করার কোনো ইচ্ছা থাকে না, মনোবল নষ্ট হয়ে যায়। তো একটু সাপোর্টটাও দেখো। ওকে, আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।